আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে এই যে একদম সব কিছু ক্লিন করতেছি, গুছিয়ে নিচ্ছি। গোছানো পরিষ্কার ঘর কার না পছন্দ? আমার তো অনেক পছন্দ। বাচ্চাদের কারণে যদিও একটু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, তারপরে আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। কারণ পরিপাটি ঘর আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারা খুব একটা নোংরাও করে না বা এলোমেলোও করে না। বড়টা তো সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, আর ছোটটা তো আমার পিছন পিছন থাকে। পিছন পিছন থেকে ট্যাপ রেকর্ডারের মতন বাঁচতে থাকে আর হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করে। তো আজকে যেহেতু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ছে, তাই আমি আগে সব কিছু ক্লিন করে নিচ্ছি, গুছিয়ে তারপরে চলে যাব রান্না করতে। আমার বাচ্চারা ঘুম থেকে উঠলে দেখা গেছে আমার হাজব্যান্ড এই মশারি এগুলা তুলে তারপরে একটু বিছনার কম্বল টম্বল এগুলা গুছিয়ে রাখে। আমার অত একটা প্যারা নাই এসব ব্যাপারে। তারপরে বাড়তি যে গুছাতে হয় ওগুলো আমি করি, ও তো আর করে না। ও তো চলে যায় নাস্তা করে, ও দোকানে চলে যায়, বড় মেয়ে স্কুলে চলে যায়। তো আমি আগে বিছানাগুলো ঝাড়ু দিয়ে নিছি, এখন আবার নিচে পরিষ্কার করতেছি। সব কিছু পরিষ্কার করে তারপর আমি চলে গেছি দুপুরে রান্না করার জন্য। আসলে গরমকাল আসার পরেই না আমার কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না। মনে হয় যে কোনো কিছুই ভালো লাগতেছে না, যেটাই রান্না করি আমার কাছে ভালো লাগে না। শীতকালটাই মনে হয় যে শান্তি। তো আমি আজকে মলা মাছ দিয়ে আম দিয়ে রান্না করতেছি, দেখতেছি যে একটু টক হয়তো ভালো লাগতে পারে। আর বিশেষ করে আমার এই তরকারিটা অনেক মজা লাগে, একটু টক টক লাগে, ভালো লাগে। তো আমি এই যে আমগুলা দিয়ে দিচ্ছি। ছোট মাছ রান্না করতেছি, বাচ্চারা তো আর এগুলা খাবে না, তো বাচ্চাদের জন্য আবার ডিম রান্না করতেছি। ছোট মাছে ঝোল থাকলে আমার ভালো লাগে না, একটু মাখো মাখো হলে তরকারিটা তারপরে ভালো লাগে। বিশেষ করে তো পোড়া পোড়া হলে আরও বেশি মজা লাগে। তো এই যে এখন আমি বাচ্চাদের জন্য ডিম রান্না করতেছি। আজকে একটু আলু দিয়ে ডিম রান্না করতেছি। আসলে আমার বাচ্চারা ডিম পাইলে আর অন্য কিছু লাগে না, ওরা ডিম অনেক পছন্দ করে, ডিম চিকেন এগুলো অনেক পছন্দ করে। তো ওদের জন্য এই কারণে এখন আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আসলে কোনো কিছু রান্না করলে না বাচ্চাদের কথা আগে চিন্তা করতে হয় যে বাচ্চারা খেতে পারবে কি না। এই কারণে যে কোনো রান্না আমি করার আগে দুইবার ভাবি যে আমার বাচ্চারা এগুলো খেতে পারবে কি না। তো সেই চিন্তা ভাবনা করে আমার প্রতিদিন রান্না করতে হয়। তো আমার রান্না বান্না শেষ করে আমি আবার একটু দুপুরবেলা বাচ্চাদের জন্য ফল কাটতেছি। আসলে আমার ফ্রিজে আজকে কয়েকদিন ধরে মালটাগুলো আছে, মালটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে দিচ্ছি, দেখি ওরা খায় কি না। আর দুপুরবেলা আমার হাজব্যান্ডও নামাজ পড়ে আসবে, এই কারণে এখন এগুলা কেটে নিচ্ছি। আমার বাচ্চাদেরকে আমি বাইরের জিনিসটা খুব কমই খাওয়াই, সব সময় চেষ্টা করি ঘরের জিনিস খাওয়ানোর জন্য ওদেরকে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।